দুনিয়ার মধ্যে তোমরা যতই জান্নাত খোঁজাখুঁজি করো, জান্নাত পাইবা না, জান্নাত পাইবা না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন মায়ের পায়ের নিচে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন জান্নাত কোথায়? একটু বলেন জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে না কোথায়? একটু পরে টের পাবেন, একটু পরে। এখন তো শুধু বললাম আয়াতের অর্থটা, হাদিসের অর্থটা। জান্নাত আসলে কোথায় একটু পরে টের পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মাতা পিতার জন্য দুনিয়াতে 7টা হক রাখছেন। বলেন কয়টা? দুনিয়াতে মাতা পিতা মরার আগে, দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় মাতা পিতার হক হইল 7টা। বলেন কয়টা? 7টা। এবং যখন ইন্তেকাল করে কবর দেশে চলে যায় তখনও সন্তানের উপর হক 7টা। তাহলে 7 আর 7 কত হইল? 7 আর 7 এই 14টা হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে মাতা পিতার হক বলে গেছেন। কয়টা হক বলেন? 1 নম্বর হক, মাতা পিতা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে তাদেরকে সম্মান করতে হবে। বলেন কি করতে হবে? মাতা পিতা যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত মাতা পিতাকে সম্মান করতে হবে। 2 নাম্বার, মাতা পিতা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন মাতা পিতাকে নিঃস্বার্থে ভালোবাসতে হবে। বলেন কি করতে হবে? নিঃস্বার্থে। কোন স্বার্থে? মাতা পিতাকে নিঃস্বার্থে ভালোবাসতে হবে। 3 নাম্বার, মাতা পিতা যত কথা বলবে কুফরি ছাড়া, কুফরি, মাতা পিতা যত কথা বলবে সব মেনে চলতে হবে। সব কি করতে হবে? কথাগুলো বুঝতেছেন? মাতা পিতা যত কথা বলবে সব মেনে চলতে হবে। 4 নাম্বার, তারা যতদিন জীবিত থাকবে তাদের সেবা শুশ্রূষা করতে হবে। তাদের কি করতে হবে? সেবা শুশ্রূষা। আপনি থাকেন দালান ঘরে, বিল্ডিং ঘরে, আপনার মা থাকে ছোট্টখাট্ট একটা ভাঙ্গা ঘরের ভিতরে। আমার মুয়াজ্জিন সব পিতলগঞ্জের মুয়াজ্জিন প্রায় একটা গজল বলে, আপনারা হয়তো শুনে থাকেন। 5 তালাতে ঘুমাও তুমি, মাইরে দিছো ভাঙ্গা ঘর। 5 তালাতে ঘুমাও তুমি, মাইরে দিছো ভাঙ্গা ঘর। কারে পাইয়া হইলি রে তুই এত স্বার্থপর। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সন্তান 5 তলায় থাকে, মা বাবা গাছতলায়ও জায়গা পায় না। এই ধরনের কুসন্তান আমাদের এলাকায় আছে না নাই? আছে। তাহলে মাতা পিতা যতদিন দুনিয়াতে থাকবে তাদের সেবা শুশ্রূষা করতে হবে। বলেন কি করতে হবে? সেবা শুশ্রূষা করতে হবে। 5 নাম্বার, মাতা পিতা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত মাতা পিতার সুখ শান্তির ব্যবস্থা করা সন্তানের দায়িত্ব। মাতা পিতার সুখ শান্তির ব্যবস্থা করা কার দায়িত্ব বলেন? 6 নাম্বার, মাতা পিতার প্রয়োজন পুরা করতে হবে। কি পূরণ করতে হবে? বলেন হুজুর মাতা পিতার প্রয়োজন কি থাকতে পারে? বুড়া হইছে, এখন আর কামাই করতে পারে না। আপনি কামাই করতে পারেন। আপনার কামাই থেকে 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা বাবাকে দিবেন। বাবা যাও চা খেয়ে আসো, পান খাও। আমি ছোটবেলায় যেরকম তোমার টাকা দিয়া আমার বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করেছি, এখন তুমি আমার টাকায় বৃদ্ধকালে তোমার বাবা নিয়ে ঘোরাফেরা কর, তোমার বন্ধু নিয়ে ঘোরাফেরা করবা। কথা বলেন ঠিক না বেঠে? এখনকার জমানায় বউয়েরা দিতে চায় না। বউয়েরা কি করতে চায় না? শ্বশুর শাশুড়িকে যদি জামাই টাকা দেয় তাহলে বউদের মনটা একেবারে চুপসে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কিন্তু কথাগুলো বাস্তবের সাথে বলতেছি। আপনাদেরকে যে এই বিষয়ে কথাটা বলতেছি কারণ আছে একটা। আপনাদের যে এখানে মাহফিল হবে
সবাই মোটামুটি আগে থেকে জানেন না? জানেন তো? বাজারে যাইয়া অনেক মুরব্বী লোকেরা আমার কাছে বলছে, হুজুর মাতা পিতার হক সম্পর্কে কিছু বললেন। অনেক কষ্ট করে পালছি, অনেক কষ্ট করে কি করছি, সকালবেলা যাও খাইয়া ক্ষেতের মধ্যে গেছি, সারাদিন রোদে পুড়ে কাজ করছি, পানি পাই নাই, এখন সম্পদ জুড়াইছি, সম্পদ ভোগ করে সন্তান আমাকে দেয় না, আমাকে কি করে না, 2 ভাই 3 ভাই সম্পদ নিয়ে ভাগাভাগি, বাবার খবর নাই। বলেন কথা ঠিক না বেঠিক? বাবার খবর নাই। এই জন্য মাতা পিতার 6 নাম্বার হক হচ্ছে তাদের যখন যা প্রয়োজন হয় তাদেরকে এই প্রয়োজন পুরা করা সন্তানের দায়িত্ব। বলেন কার দায়িত্ব? 7 নাম্বার, সন্তান যদি দূরে থাকে, চাকরির সুবাদে অথবা ব্যবসার সুবাদে, আছে না আমাদের সন্তানাদিরা অনেক সময় দূরে থাকে, বিদেশে থাকে। যদি সন্তানাদি দূরে থাকে তাহলে মাঝে মাঝে মাতা পিতার কাছে আইসা তাদের দেখা কইরা তাদের খোঁজ খবর নেওয়া সন্তানের দায়িত্ব। বলেন কার দায়িত্ব? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যেই সন্তানটা বাড়িতে আইসা মাতা পিতার প্রতি নেক নজরে একবার তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেছে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি একটা হজ করলে কত টাকা লাগে জানেন? ইদানিং কত টাকা লাগে বলেন? 8 লক্ষ টাকা লাগে। আপনি বাড়িতে আইসা মাতা পিতার দিকে নেক নজরে একবার তাকাবেন, ওই 8 লক্ষ টাকা পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় লিখবে। বলে কে? বলে কে? তাহলে এই কাজটা আমরা এখন থেকে করব না করব না? দুনিয়াতে জীবিত থাকতে 7টা হক। কয়টা? আমরা কয়টা বললাম? 7টা। আপাতত 7টা সম্পর্কে কথা বলি, কি বলেন? মরার পরে যাদের মা বাবা মারা গেছে তাদেরও তো 7টা শোনার দরকার, ঠিক না? আগে এই সম্পর্কে একটু কথা বলি, সময় কম, পরে তো আর শেষ করে কুলাইতে পারবো না। এই জন্য এই মাতা পিতার হকগুলো যদি আমরা আদায় করি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই 7টা হক যেই সন্তান জীবিত থাকা অবস্থায় মা বাবার জন্য আদায় করবে, মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জান্নাত রাখছেন মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এতটুকু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন গুরুত্ব দিছেন মাতা পিতার হকের ব্যাপারে, মাতা পিতার হকের ব্যাপারে কেমন গুরুত্ব দিছেন? কোরআনের মধ্যে আল্লাহর নিজের প্রতি ইবাদতের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আরো বলেন, ইম্মা ইয়াবলুগান্না লাহুমাল কিবারা। তারা দুইজনের থেকে যে কোনো একজন যদি জীবিত থাকে অথবা দুইজনেই জীবিত থাকে, কথা বুঝতে পারছেন? ফালা তানহার হুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে কি করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এবং তাদের সাথে এমন আচরণ করা যাবে না, অথবা আপনার আচরণের কারণে অথবা মা বাবার ব্যবহারের কারণে মা বাবার জন্য আপনার মুখ থেকে যেন উফ এই ধরনের শব্দটা না বের হয়। মাতা পিতার কারণে যদি আপনার উফ এই শব্দটা বের হয়, রাসূল বলেন, তুই বান্দার, তুই উম্মতের জন্য জান্নাত তো দূরের কথা, সে জান্নাতের গন্ধও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। মাতা পিতা যদি আপনার কারণে, আপনার অথবা মাতা পিতার আচরণে আপনি যদি বলেন উফ জ্বালাই লাইছে, পুরাপুরি জ্বালাই লাইছে, তখন আল্লাহ রাসূল বলেন আপনার জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও, আরে বলেন জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত ইবনে আব্বাস বলেন, আমার সামনে এক ব্যক্তি আসলো রাসূলের কাছে। বলেন কার কাছে? একটু কথা বলতে হবে, এদিক সেদিক তাকায় থাকলে কিন্তু কথা শোনা যাবে না। যতক্ষণ থাকবেন এদিকে তাকায় থাকবেন।
এখানে আসতেন, দু একটা কথা শুনেন, অনুরোধ করি, কাজে লাগবে। যদি অনর্থক শুনেন হুদাই লাভ আছে বলেন, অনর্থক শুনলে লাভ নাই, এই জন্য কথাগুলো শুনতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সামনে বসা, এক ব্যক্তি আয়েশা রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি সবচাইতে বেশি মুহাব্বত এবং সবচাইতে সম্মান বেশি আমি কাকে করব? রাসূল বলেন, হিয়া উম্মুকা, সে হচ্ছে তোমার মা। বলেন সে কি? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে দুনিয়াতে সবচাইতে আমি সম্মান কাকে করব? রাসূল বললেন, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে বেশি সম্মান করব? বলে তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি সবচাইতে বেশি মোহাব্বত, সবচাইতে বেশি সম্মান কাকে করব? রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার যখন বললেন কাকে আমি সবচাইতে বেশি সম্মান করব, রাসূল বললেন, তোমার পিতা। কতবারের মাথায়? বলেন কতবারের মাথায়? 4 বারের মাথায় রাসূল বললেন, তোমার পিতা। আপনারা মন খারাপ করেন না, মনে করেন না যে মায়ের কথা রাসূল 3 বার বললো, আমরা কি ফাঁপ করলাম, আমাদের কথা চতুর্থ নম্বরে বললো, রাগ করবেন? রাসূল বলে, রাগ করার কোনো কিছু নাই। বলেন রাগ করার কি নাই? রাগ করার কোনো কিছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বলেছেন বাবার কথা, 3 বার বলেছেন মায়ের কথা। এই জন্য আল্লাহর কোরআনে বলে, মায়ের 3টা এমন কষ্ট আছে যেই 3টা কষ্ট বাবাই কোনোদিন করতে পারে না। 3টা কষ্ট আছে মা দুনিয়াতে সন্তানের জন্য করে, এই 3টা কষ্ট বাবাই করতে পারে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক আদেশ দিয়া বলেন, তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল 3 বার বলেছে এই জন্য তোমাদের মায়েরা যেই 3টা কষ্ট করে তোমাদের বাবা করতে পারে না। 1 নাম্বার, কথা বুঝবেন, কয় নাম্বার? 1 নাম্বার, হামালাতহু উম্মুহু, তোমাদেরকে তোমার মা পেটের মধ্যে রাখে 10 মাস 10 দিন। বাবাই পারে নাকি? একটু কথা বলতে হবে, বাবাই পারে নাকি? হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে, তোমার বাবাই পারে না। 2 নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, দুনিয়াতে প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে তোমার মা, তোমার বাবা করে নাই। বলেন কে করে নাই? এই কষ্ট কি বাবা করছে? বুঝেন না? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, এই দুনিয়া থেকে তোমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে আনছে তোমার মা, এই কষ্ট তোমার বাবা করে নাই। করেছে? ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তুমি দুনিয়াতে আসার পর দুনিয়ার যখন তুমি কোনো খাবার খাইতে পারতা না, 30 মাস পর্যন্ত তোমার মা জননী আস্তে আস্তে দুধ খাওয়াইয়া বড় করেছে, যেটা বাবাই পারে নাই। যেটা কে পারে নাই? বাবা পেটে রাখতে পারে নাই, বাবা প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে আনতে পারে। কথা বুঝতেছেন আমার? কষ্ট হইতেছে? শেষ করে দেবো। বাবা প্রসব বেদনা সহ্য করে নাই, সহ্য করেছে কে? আর একটু জোরে ডাকটা দেন না, কে? আরো জোরে ডাক দেন, কে? এই অর্থ অঞ্চলে যত মায়েরা আছে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে না? অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, মায়েদের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। জীবনে তো কোনোদিন মন বইরা মাকে যায় ডাক দেন না, আজকে একবার বলেন, এই কষ্ট করেছে কে? এই কষ্ট মায়ে করেছে, বাবা করে নাই। 3 নাম্বার, 30 মাস দুধ পান করাইছে। যতদিন তুমি
দুনিয়ার কোনো খাবার উপভোগ করতে পারো নাই, দুনিয়ার কোনো খাবার খাইতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তন দিয়া এমন দুধের ঝর্ণা বের করে দিছে, যেই দুধ তুমি খাইয়া 30 মাস পর্যন্ত মায়ের কোলে ঘুমাইছো। কথা বলেন ঠিক না বেঠে? এটা বাবা করে নাই। এটা কে করে নাই? এটা বাবা করে নাই। এই জন্য আমার রাসূল বলেন, যখন সাহাবী জিজ্ঞাসা করলো আমি কাকে সম্মান করব, আমি বললাম মা, কারণ 1 নম্বরে মায় পেটে রাখছে, 2 নম্বরে আমি বললাম মা, কারণ মা প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে পাঠাইছে। কোথায় পাঠাইছে? 3 নম্বরে আমি বললাম মা 30 মাস দুধ পান করাইয়া তোমারে বড় করছে, এই জন্য 3 নম্বরে আমি বললাম তোমার মা। 4 নম্বরে তোমার বাবার কথা বললাম, এই জন্য তুমি বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমাকে ভাত খাওয়াইয়া, তোমাকে ভরণ পোষণ দিয়া, অসুস্থ হইলে ডাক্তার দেখাইয়া চিকিৎসা কইরা বালেগ হওয়ার আগ পর্যন্ত সেবা শুশ্রূষা করেছে তোমার বাবা, এই জন্য 4 নম্বরে আমি বললাম তোমার বাবা। কথাটা কি বুঝতে পারছেন? এখন বলেন, যেই মা পেটে রাখছে, জন্ম দিছে, 30 মাস দুধ পান করাইছে, সেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? আর একটু বলেন, খারাপ আচরণ করা যাবে? ও সাহেবের চরের মুসলমান, দিলের কানটা লাগাইয়া শুনালো, যেই ব্যক্তি মায়ের সাথে খারাপ আচরণ করো, মায়ের সাথে খারাপ ব্যবহার করো, মায়ের সাথে খারাপ আচরণ করার আগে 3 কেজি ওজনের 2 কেজি ওজনের একটা কাঁঠাল 10 মাস 10 দিন পেটটার মধ্যে বেঁধে রেখে এরপরে মায়ের সাথে খারাপ আচরণ করবা, দেখবা 3 কেজি ওজনের একটা জিনিস 10 মাস পেটের মধ্যে নিয়ে ঘুরলে কি কষ্ট হয়। যদি চিন্তা করো তাহলে আর খারাপ আচরণ মায়ের সাথে করবা না, আর খারাপ আচরণ করতে মন চাইবে না। একটা 3 কেজি ওজনের কাঁঠাল যদি আমাদের পুরুষ মানুষ যারা আছি পেটের মধ্যে বেঁধে দেই 10 মাস 10 দিন নিয়ে ঘোর, কতদিন ঘুরতে পারবেন? বলেন কতদিন ঘুরতে পারবেন? জনম দুঃখিনী মা পেটের মধ্যে পড়ার সাথে সাথে শরীরটা কেমন অস্বস্তি লাগে, ঠিকমতো খাবার খাইতে পারে না, বমি বমি ভাব, কিছুই ভালো লাগে না, বসলে উঠতে মন চায় না, উঠলে বসতে মন চায় না, কেমন জানি একটা অস্থির অস্থির ভাব। পেটের মধ্যে যখন বাচ্চা চলে আসে, বাচ্চাটা ডান দিক থেকে একটা ঘুষি দেয়, বাম দিক থেকে একটা ঘুষি দেয়, মা উফ বলে চিৎকার দেয়। বলেন কথা ঠিক না বেঠে? রাতের বেলায় এই পৌষ মাসের শীতের মধ্যে বাবা খেতা কম্বল গায়ে দিয়া ঘুমায়, চতুর্দিকে ওই দিকে মা সন্তানটাকে পেটের মধ্যে নিয়া ঠিক মতো ঘুমাইতে পারে না। আপনাদেরকে একটা ঘটনা বলি শুনেন। মাতা পিতার সাথে খারাপ আচরণ করলে ফলাফল কিভাবে ভালো হয় না, কিভাবে ভালো হয় না শোনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এক সাহাবী যার নাম হযরতে আলকামা। যার নাম কি? আরে সাহাবীর নামটা বলেন। হযরতে আলকামা নাম কি? বড় আদরের সাহাবী, রাসূল তাকে অনেক আদর করতেন। রাসূলের আদর পাইয়া সমস্ত সাহাবায়ে কেরাম নূরে মনোয়ার হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন নবীর যুগে পাঠাইছে, এমন নবীর যুগে পাঠাইছে যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা মিটে যাইতো। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর কালিমা পড়লে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর কথা মানলে দুনিয়ার সমস্ত সুখ শান্তি পায়ের তলায় ঠেলে দিত কে? আরো জোরে বলতে হবে কে? না আপনারা কথা বলেন না, এই বাচ্চারা খালি কথা বলে, বুড়া মানুষ কথা বলে না। বুড়া মানুষ চুপ করে বয়ে থাকে। একটু সুবহানাল্লাহ কইবেন, আল্লাহর নাম লইবেন। বলেন আল্লাহর নাম লইতে কষ্ট লাগে? বলেন আল্লাহর নাম লইতে কষ্ট লাগে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো
প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। কথা বলেন ঠিক না বেঠে? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠে? আল্লাহর নামের গান গাইলে কঠিন হৃদয় নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জন্য মাঝে মাঝে বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটা উঠে আল্লাহরে দেখায়, সবাই বলেন আয় আল্লাহ সকলের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আল্লাহ নবীর আদরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌতের সময় আসলো, মৌতের সময় আসলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় মৌতের বিছানায় শুয়ে গেলেন। বলেন কোথায় শুয়ে গেলেন? হযরতে আলকামা মৌতের বিছানায় শুয়ে গেলেন। ভিতর থেকে প্রাণটা বের হয় না, অনেক কষ্ট হচ্ছে আলকামার। আলকামা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট 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 করতেছে, সাহাবায়ে কেরাম যখন দেখলো আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করে, সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত। একজন সাহাবী ডাক দিয়ে বলে, রাসূলকে খবর দে আলকামার অবস্থা বেশি ভালো না। সাহাবী দৌড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী আলকামার অবস্থা বেশি ভালো না। রাসূল দৌড়াইয়া যাইয়া দেখে আলকামার অবস্থা বেশি ভালো না। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার আদরের সাহাবী হযরতে আলকামার মৃত্যু বড় কষ্ট হচ্ছে, আয় আল্লাহ আজরাইলকে পাঠাইয়া সহজভাবে তার মৃত্যুটা দিয়া দাও। সাথে সাথে আকাশ থেকে পয়গাম আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দোয়া আলকামার জন্য করতেছেন এই দোয়া কবুল হবে না, হবে না। কারণ কি? আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, আপনাকে ভালোবাসতো, দিনের সব কাজগুলো ঠিকঠাক মতো আদায় করত, কিন্তু জনম দুঃখিনী মায়ের সাথে আচরণটা ভালো করে নাই। আলকামার জানটা বের হয় না। রাসূল কথা শোনা মাত্র দৌড় দিয়ে আলকামার বাড়িতে যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন। ভিতর থেকে একটা মহিলা বের হইয়া সালামের উত্তর দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দরজায় কেন? আলকামার মা যখন জিজ্ঞাসা করলো, রাসূল ডাক দিয়া বলে, ও আলকামার মা, তোমার সন্তানটা বড় মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে, জানটা বের হয় না, জিহ্বাটা বের হইয়া গেছে, চক্ষু দুইটা বড় বড় হইয়া গেছে, এদিকে তাকায় ওদিকে তাকায়, উপরে তাকায় নিচে তাকায়, মুসরা মুসরি করে, মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে, জানটা বের হচ্ছে না। ওগো আলকামার মা, আমি মুহাম্মদ হিসেবে তোমার কাছে দরখাস্ত করতেছি, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিতাম, কিন্তু আমার সন্তান যেই আচরণ আমার সাথে করেছে আমি মা তাকে মাফ করতে পারি না। বলে, কি আচরণ করেছে? ছোট্টবেলায় যেই আলকামাকে আমি পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। কতদিন গর্ভে ধরেছি? 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। 10 মাস 10 দিন গর্ভে ধরে প্রসব বেদনা সহ্য করে তাকে আমি দুনিয়ার আলো বাতাস দেখাইলাম,
30 মাস পর্যন্ত দুধ খাওয়াইয়া বড় করলাম। আলকামা যখন ছোট্ট ছিল সমস্ত আমার কথা মতো চলতো, যাই করতো আমার সাথে পরামর্শ করত, আমার হুকুমের বাইরে একটা কাজও করতো না। বালেগ হওয়ার পর যখন আমি আলকামাকে বিবাহ শাদী করাইলাম, বউয়ের কথা শুনে আমাকে ঘর থেকে বের করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পর থেকে আলকামা আর আমার খবর নেয় না, বউ নিয়ে পড়ে থাকে। আমি মা ঘরের মধ্যে 3 বেলা খাইতে পারি না, আমার খোঁজ খবর নেয় না, শুধু বউয়ের কথাই চলে। আমাকে বড় কষ্ট দিয়েছে গো রাসূল, আমি তাকে ক্ষমা করতে পারবো না। এই কথা শুনে রাসূল বললেন, ও আমার সাহাবীরা রে, কে কোথায় আছো? লাকড়ি জমাও, লাকড়ি জমাও, লাকড়ি জমাইয়া আগুন দিয়া দাও। আলকামার শরীরটা, আলকামার মুমূর্ষ দেহটা নিয়ে আসো। আমি আলকামার মায়ের সামনে আলকামার দেহটাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। যখন আল্লাহ রাসূল বললেন আলকামার দেহটাকে আমি আগুনের মধ্যে জ্বালাইয়া দিব, আলকামার মা ঘরের চৌকাঠ থেকে লাফ দিয়া রাসূলের পায়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই। আলকামাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো বাতাস দেখাইছি, 30 মাস পর্যন্ত দুধ পান করাইছি। আমার কলিজা ছেঁড়া ধন, আমার নারী ছেঁড়া ধন, এই ধনকে যদি আমার সামনে আগুনে পুড়াইয়া দেন, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনে পুরানোর দরকার নাই, পুরানোর দরকার নাই, জান সুসংবাদ শোনায়া দেন, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে, ও আজরাইল, কোথায় আছো? যাও আলকামার কাছে। আলকামার মা আলকামাকে মাফ করে দিছে, আমি আল্লাহ আলকামাকে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আমি আলকামাকে মাফ করে দিছি। আজরাইল যাও যাও, তার জানটা বের করে নিয়ে আসো। মা ক্ষমা করতে দেরি হয়েছে, আল্লাহ জানটা বের করে নিতে দেরি হয় না। এইবার বলেন, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর কি, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আসহাবি কান্নুজুমি আইয়ুহুম ইযা ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে আছে, এই সাহাবায়ে কেরাম যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো তাহলে হেদায়েত পাওয়া যাবে। যেই সাহাবীকে অনুসরণ করলে হেদায়েতের পথ খুলে যায়, ওই সাহাবীর বেলায় যদি এরকম হয়, আপনি আমি খালি আব্দুল্লাহ মায়ের সাথে খারাপ আচরণ করে কবরে গেলে আপনার আমার কি অবস্থা হবে? চিন্তা করা যায়? মুসলমান একটু চিন্তা করা যায়? আরো মায়ের সাথে খারাপ আচরণ করবেন? বলেন খারাপ আচরণ করবেন? মায়ের খোঁজ খবর নেবেন তো? সবাই নেবেন? বাঙালি জাতে মাতাল তালে ঠিক, শরম লাগে। কেমনে যায় কমু মায়ের, এতদিন পরে বাদ দিছি না, এখন যায় কেমনে কমু, শরম লাগে না? তোমার শরমের খেতা পুরে আল্লাহ। ওই দিন ওই শরমের কারণে যে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের আগুনের বুক জ্বলতে হবে, ওইটা চিন্তা মাথায় আসে না? যাই করেন, যেখানেই থাকেন, মাতা পিতার সম্মান করতেই হবে, 100% গ্যারান্টি। যদি না করেন ডাইরেক্ট জাহান্নাম, কেউ ফিরাইতে পারবে না, কেউ না, কেউ ফিরাইতে পারবে না, জাহান্নামে যাইতেই হবে। কারণ যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হইতে পারে, সে আল্লাহর অবাধ্য হওয়া বড় কথা না। আল্লাহর অবাধ্য হওয়া কি না? চোখের সামনে 10 মাস 10 দিন পেটে রাখলো, গলাকাটা মুরগির মতো, প্রসবের দিন ছটফট ছটফট করলো, জানটা কেমন জানি বের হয়ে যায়, জানটা কেমন জানি বের হয়ে যায়। রাসূল বলেন, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমলনামার মধ্যে শহীদের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর কোন মা যদি
আল্লাহ রসুল বলেন, যেই মহিলাটা সন্তান জন্ম দিতে গিয়া সন্তান জন্ম দেওয়ার পরে জীবিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার আমল নামার মধ্যে গাজীর সওয়াব দান করে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবিত থাকলে যেই সওয়াব দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করেন। আরে সুবহানাল্লাহ তাও কয় না? সুবহানাল্লাহ বললে কি টাকা লাগে নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সাথে খারাপ আচরণ করলে আরেকটা কুফল কি? মায়ের সাথে খারাপ আচরণ করলে আরেকটা ক্ষতি কি বলবো? আপনারা তো খারাপ আচরণ করলেও ভয় পান না। কেমনে বললে আপনারা ভয় পাবেন বলেন? কেমনে বললে আপনাদের মাকে রাজরানীর মতো রাখবেন? এখন মায়েরা রাখে হলো, বউয়েরা রাখে হলো রাজরানী, আর মায়েরা রাখে আর কইলাম না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে মা হইছে বান্দি, মা হইছে কি, আর বউরা হইছে কি রাজরানী। বউরা হইছে কি? বউরা হইছে, বউরা রাজরানী। এখন আর বউরা কাজ করে না। বউরা কি করে না? বউরা কাজ করে না। ডিজিটাল যুগ, কাজ করে খাবো না, এই শাশুড়ি কাজ করবো। আগের মানুষ বুঝে না কিছু, হে কাজ করবো, হ্যাঁ কি করে, হ্যাঁ কাজ করবো। আসলে ভাই, আমাদের বউদেরকে হ্যান্ডেল করা আমাদের দায়িত্ব। এখন বউয়ের কথায় যদি আমি চলি তাহলে কেমন হইল? কথা বুঝলেন না? বউয়ের কথায় যদি আমি চলি, বউ যদি আমার কথায় না চলে, তাহলে ক্ষতি আরো তিনটা। কয়টা? কয়টা ক্ষতি? আপনি মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে যাবেন জাহান্নামে, কথাটা বুঝবেন। আর আপনার বউ আপনার সাথে খারাপ আচরণ করার কারণে যাবে জাহান্নামে। আপনার করতে যে সন্তানটা হবে, ভবিষ্যতে এটার জন্য গুনাহে জারিয়া দুনিয়ার মধ্যে একটা জারি করে চলে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? সন্তানগুলো কুলাঙ্গার হয় কারণটা কি জানেন? সন্তান কুলাঙ্গার হওয়ার কারণ, এক নাম্বার কারণ হচ্ছে মায়ের সাথে ভালো আচরণ, মায়ের সাথে ভালো আচরণ করে না। বনি ইসরাইলের জমানায় এক বুজুর্গ ছিল যার নাম ছিল জুরাইজ। ওই জুরাইজ বনি ইসরাইলের একজন বাসিন্দা ছিল। জুরাইজ যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করার জন্য জুরাইজ একটা ইবাদত খানা বানাইলেন, মসজিদ বানাইলেন। বলেন কি বানাইলেন? মসজিদ বানাইয়া জুরাইজ নিজের বানানো মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করতে থাকেন। একদিন ইবাদতের মধ্যে যখন মগ্ন, পিছন দিকে মা আয়েশা ডাক দিয়া বলে, জুরাইজ বাবা জুরাইজ। জুরাইজ নামাজে। মায়ের কতটুকু গুরুত্ব একটু চিন্তা করবেন। মা, জুরাইজ কোথায়? বলেন জুরাইজ কোথায়? নামাজে। মনে রাখতে পারেন না কথা? কি বলি গেলি কথা, মনে কান তো পিতলগঞ্জের বাজারে, কানটা এখানে রাখেন না। কি বলি শুনবেন তো নাকি? এখানে শুনবেন। আপনারা এখানে যারা আছেন সবাই তো আমার মামা, নানা, মামার তো ভাইয়াচারি ভাইয়ারা সবাই, তাই না? নিজের মানুষের সাথে কথা বলে তো কথা বলাই যায়। বিদেশ থেকে যে সমস্ত মেহমানরা আসে তাদের সাথে আরো সম্মান দিয়ে কথা বলতে হবে। আমি আপনাদের ছেলে, বাঙ্গা টোটা ফাটা দু একটা কথা বলি, মন চাইলে একটু আমল করার চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? জুরাইজ নিজে একটা মসজিদ বানাইয়া মসজিদের মধ্যে ইবাদতে মগ্ন। পিছন দিক থেকে মা আয়েশা ডাক দে, জুরাইজ ও বাবা জুরাইজ। জুরাইজ কথা বলে না, মনে মনে চিন্তা করে নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব। জুরাইজ মায়ের ডাকে আর সাড়া দেয় নাই, জুরাইজ চলে গেছে। দ্বিতীয়বার আবার মা আসছে, মা এসে আবার ডাক দে, জুরাইজ ও বাবা জুরাইজ। জুরাইজ কথা বলে না, মা আবার ফিরে গেল। তৃতীয়বার আবার এসেছে মা, এসে ডাক দিয়া বলে, ও জুরাইজ বাবা জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে মায়ের কোনো উত্তর দেয় না, মায়ের ডাকে সাড়া দেয় না। জুরাইজ চিন্তা করে, আমি নামাজে দাঁড়ায় আছি আল্লাহর সামনে, এখন আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে আমি কিভাবে সাড়া দেই? আর যদি মায়ের ডাকে সাড়া দেই তাহলে তো এদিক থেকে নামাজ ভেঙে যাবে। মা জননী তিনবার ডাকার পরে যখন জুরাইজ আওয়াজ দেয় না, মা জননীর মনের মধ্যে একটা কষ্ট পাইয়া জুরাইজকে একটা বদদুয়া দিয়ে দিল, ওগো আল্লাহ, আমার জুরাইজকে আমি তিনবার ডাকলাম, একবারও সাড়া দেয় নাই। ওগো আল্লাহ, ওই জুরাইজকে তুমি বেশ্যা নারীর অপবাদ থেকে মুক্ত না করিয়া দুনিয়া থেকে তুমি তাকে উঠাইয়া নিও না। বলেন নাউজুবিল্লাহ।
মা বদদুয়া দিয়ে গেছে। মা কি দিয়ে দিছে বলেন? মা বদদুয়া দিয়ে গেল। বনি ইসরায়েলের এক পরম সুন্দরী সুশ্রী এক মহিলা যখন এই কথা সারা দেশে রটনা হয়ে গেল, বুজুর্গ জুরাইজের মা জুরাইজকে বদদুয়া দিয়ে গেছে। সারা এলাকার মানুষ যখন বলাবলি করে, সারা এলাকার মানুষ যখন বলাবলি করে, ওই সুশ্রী মেয়েটা, ওই বদকার মেয়েটা এলাকার কিছু কুচক্রী লোকের সাথে পরামর্শ করে এই সুযোগে জুরাইজকে একটা অপবাদ দিয়া দেই। এই সুযোগে জুরাইজকে একটা কি দিয়া দেই? এই সুযোগে জুরাইজকে একটা অপবাদ দিয়া দেই। এটা কি কমে নাকি? এটা কি কমে নাকি? বাড়ায় দেয়, কষ্ট লাগে তো কথাগুলো, একটু বাড়ায় দিন। হাত দেন মিয়া, মাসে তো হাতও দেয়, দেখানি লাগে। ওই মহিলাটা কুচক্রী মহিলা এলাকার দুষ্ট লোকের সাথে পরামর্শ করে বলে জুরাইজের বুজুর্গি এখন ছুটাইয়া দেব, আর জুরাইজের বুজুর্গি থাকবে না। জুরাইজের উপরে একটা তুহমত এখন দেওয়া যাবে, যেহেতু তার মায়ের বদদুয়া এখানে আছে। ওই সুন্দরী, পরম সুন্দরী সুশ্রী নারীটা জুরাইজের ইবাদত খানার মধ্যে যাইয়া জুরাইজকে বলে, ও জুরাইজ, দেখো আমি কত সুন্দর, দেখো আমি কত সুন্দর, আমার চোখগুলো কেমন টানা টানা, আমার হাঁটাটা কেমন হরিণের মতো হাঁটা। বর্তমান জমানায় এমন কিছু নারী আছে যেই সমস্ত নারীরা হাঁটে এমন ভাবে যুবকরা দেখে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। জুরাইজকে যখন যাইয়া একটা কুপ্রস্তাব দিল, জুরাইজ বলে, আমি তোমার সাথে অনৈতিক কাজে সম্পৃক্ত হইতে পারবো না, আল্লাহ আমাকে মাফ করুক। জুরাইজকে কোনোভাবেই ফান্দে ফেলতে পারে নাই। মহিলাটা চলে আসছে। চলে আসার পর জুরাইজের ইবাদত খানার বারান্দায় একটা রাখাল সারাদিন ছাগল মেষ চড়ায়, রাতের বেলায় তার ইবাদত খানার বারান্দায় ঘুমায়। সুযোগ পাইয়া ওই মেয়েটা, ওই বেশ্যা মেয়েটা ওই রাখালের সাথে খারাপ আচরণ করার পর, অনৈতিক সম্পর্ক করার পর তার পেটের মধ্যে অবৈধভাবে একটা বাচ্চা এসে গেছে। বাচ্চাটা প্রসব করার পরে এলাকাবাসী সকলেই জিজ্ঞাসা করলো, তোমার তো বিয়ে শাদী হয় নাই, বাচ্চাকে দিল? সে বলে, জুরাইজ। জুরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেছে, আমার বাচ্চার বাবা জুরাইজ। সকলে মিলে লাঠি সুটা নিয়ে জুরাইজের ইবাদত খানার মধ্যে যাইয়া ইবাদত খানাটা ঘুরিয়ে দিল, ইবাদত খানাটা ভেঙে দিল। জুরাইজকে ধরে আনলো। জুরাইজকে মারার জন্য সকলে উদ্যত হয়ে গেল। জুরাইজ বলে, কি বলো? আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আমাকে মারো কেন? বলে, তুমি খারাপ আচরণ করো নাই, তাহলে এই মহিলার পেটের মধ্যে বাচ্চা আসলো কোত্থেকে? বলে, আমি জানি না। বলে, তুমি জানো? মহিলাটাও বলে, জুরাইজের বাচ্চা। জুরাইজ বলে, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে কি করো? আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন জুরাইজের কাছে নিয়ে আসা হলো, জুরাইজ বাচ্চাটার পেটের মধ্যে এইভাবে, দুইটা মুসলিম শরীফের বর্ণনা, বাচ্চার পেটের মধ্যে এইভাবে নাড়া দিয়া বলতেছে, ও বাচ্চা, তোমার বাবার নাম কি? বাচ্চাটা বলে, ওই রাখাল যখন সবার পিছনে ঝড়ো হয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা ইশারা করে জানায় দেয়, ওই যে পিছনে লুকায় দাঁড়ায় আছে সেই আমার বাবা। মায়ের বদদুয়া ফলছে না ফলে নাই? বলেন, ফলছে না ফলে নাই? ইতিহাসের মধ্যে আছে, ইসলামের মধ্যে 3টা বাচ্চা মায়ের কুলে কথা বলেছিল। 1 নাম্বার মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, বেপেদর ফরজন্দে পয়দা উকুনাত তিফলেরা দর মাহদে গুয়া উকুনাত। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিপালক, যে আল্লাহ বাবা সারা সন্তান দিতে পারে না? পারে না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না, বাবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়েছিলেন। যখন তার কওমের সকলেই বলল, তোমার মা অসতী। মরিয়মকে যখন বলল, মরিয়ম তুমি অসতী, মরিয়ম বলল, আমাকে অসতী বলার আগে আমার কুলের মধ্যে যেই বাচ্চা আছে, বাচ্চাকে জিজ্ঞাসা করো আমি সতী নাকি অসতী। কাফেররা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তোমার বাচ্চা কুলের মধ্যে থেকে কিভাবে কথা বলতে পারে? সে তো কথা বলার বয়স এখনো হয় নাই।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল থেকে উত্তর দিয়ে দিলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে পাঠাইছেন এবং বাবা ছাড়া জন্ম দিয়েছেন, আমার মা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বাচ্চা হচ্ছে ওই যে জুরাইজের সাক্ষী। জুরাইজ বলল, ওই বাচ্চা বল তোর বাবাকে। বাচ্চা বলে, ওই রাখাল আমার বাবা, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে সে আমার বাবা। তৃতীয় নাম্বার বাচ্চা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা যখন বলেছিল ইউসুফ তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, ইউসুফ বলে, আমি পবিত্র, আমি ধর্ষণ করার চেষ্টা করি নাই। বলে, ইউসুফ তোমার সাক্ষী কি? বলে, আমার সাক্ষী ওই কুলের বাচ্চা। ওই কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করো দর্শন কে করার চেষ্টা করেছে। বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা সাক্ষী দাও, সাক্ষী দাও কে পবিত্র। বাচ্চা কুল থেকে বলে উঠলো, ইউসুফের জামা যদি সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ। বলেন সুবহানাল্লাহ। ইউসুফের জামা ছিল পিছন থেকে ছিঁড়া, যখন দৌড় দেয় জুলাইখা পিছন থেকে খাপাট করে ধরে জামাটা ছিঁড়ে ফেলছে। এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী দিছিলেন, ইতিহাসের মধ্যে এই তিনটা বাচ্চা মায়ের কুলের মধ্যে কি বলছে, কথা বলছে। মুহতারাম মুসল্লিয়ান, কথা আমার শেষ, যেহেতু হযরত চলে আসছেন, কথা বলবেন। আমি আলোচনাটা গুছাইতে একটু সময় লেগে গেছে। যাই হোক, আমরা যেই কথাগুলো এতক্ষণ বললাম মাতা পিতার হক সম্পর্কে, এই হকগুলোকে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আগামীকালকে সকাল থেকে ডিউটি শুরু হয়ে যাব, কেউ মাতা পিতাকে বাদ দেবেন না। কথা ঠিক না বেটে? দেখছেন, সকাল থেকে কেউ মাতা পিতাকে বাদ দেবে না। এতক্ষণ ওয়াজ করলাম, কি লাভটা কি হইল? সারা রাত লাইলি মজলুর কিচ্ছা শুনে সকালবেলা বলে লাইলি বেটানা বেটি, লাইলি বেটানা বেটি। এখন সকালবেলা বাদ দেবে না হুজুর কোন থেকে? আগামীকালকে সকাল থেকে যারা মায়ের সাথে 3 মাস 4 মাস 1 বছর যাবত কথা বলেন না, কোনোদিন মা বাবার পাতের মধ্যে এক টুকরা গোশত দেন নাই, আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা, চাপার ভর্তা হোক, চাপার তরকারি হোক, আলু ভর্তা হোক, কাঁচামরিচের ভর্তা হোক, যাই হোক, মাতা পিতাকে সামনে নিয়ে আদর কইরা একসাথে খাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসাবে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমানের দৌলতে দৌলতবান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি। আগে আয়াতের অর্থটা বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, ওয়াকাযা রাব্বুকা, আপনার রব ফয়সালা করে দিয়েছেন। আপনার রব কি করে দিয়েছেন? একটু কথা বলতে হবে। ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করবে না। তোমরা কি করবে না? একটু কথা বলতে হবে। তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদত করবে কার? এটা নিয়ে আমার কোনো কথা নাই আজকে। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সৎ আচরণটা করবে। মাতা পিতার সাথে কি করবে? আল্লাহ পাক আগে বলছেন তোমরা একমাত্র ইবাদত করবে কার? ফয়সালা করেছেন কে? 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের আদেশ দেওয়ার পরেই বলতেছে সৎ ব্যবহার করবে কার সাথে? বাজারের মানুষের সাথে, এলাকার মানুষের সাথে, একটু কথা বুঝবেন, বন্ধুর সাথে, পাড়াপড়শির সাথে, কার সাথে?
সদ্ব্যবহার করতে হবে কার সাথে? মাতা পিতার সাথে। কার সাথে? মাতা পিতার সাথে।